ফ্রেন্ড, আমরা চলে আসলাম কিশোর সমিতিতে। তো কিশোর সমিতিতে প্রথমেই দেখো ব্যান্ড বাজছে, ব্যান্ডটা দেখো জাস্ট দেখার মতন। আর এখানে এবারের থিম তুলে ধরা হয়েছে একজন বাবা তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে, সেই সমস্ত মানে সব কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে। তো চলো দেখতে থাকো। ওই দেখো সামনেই লেখা আছে বাবা। এই যে একটা মানে একটা কুড়ে ঘর, একটা গ্রামের ঘর, একটা গরিব মানুষের ঘর কেমন হয় ঠিক সেইভাবে তুলে ধরেছে। মানে কত কষ্ট করে বাবা তার সন্তানকে মানুষ করেছে সেইটাই তোমাদের সামনে তুলে ধরেছে। আমি তো দেখেছি, এবার তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো। তো এই দেখো উপরে সব জামা কাপড় ফুটুলি দিয়ে কি সব মানে এত সুন্দর করেছে, দেখার মতন দৃশ্য। তো আমি তো দেখছি আমার সঙ্গে চিত্রর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে যে একজন বাবা কতটা কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে। এই দেখো, এই যে তুমি তুলে ধরো। এই যে এখানে বাবার ত্যাগ ও সন্তানের সাফল্য। বাবা ত্যাগ করেই সন্তানকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। দেখো এখানে পুরো দৃশ্যটা তুলে ধরেছে বাবা কতটা কষ্ট করে সন্তানের জন্য। সব জামা কাপড় মানে ছোটবেলা থেকে ছেলেকে কতটা কষ্ট করে মানুষ করেছে সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে। এবার দেখো মা ঠাকুরটাও ঠিক বাবার আদলে আর সন্তানের আদলেই ঠাকুরটাও তৈরি করেছে। এই যে বাবা মানেই বাবারা কাঁদে না, তাদের কান্না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো এবার যাব আরেকটা ঠাকুর দেখতে। এই একটা ঠাকুর দেখো, এটা সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি, সম্পূর্ণ কাগজের তৈরি। কাগজের পুতুল, দেখো কাগজের পুতুল ওখানে খোপে লাগানো। এই যে খবরের কাগজ দিয়ে ফুল বানিয়েছে, এটাও দেখার মতন দৃশ্য। মানে সব কিছুই কিন্তু পুরো কাগজে তুলে ধরেছে। রঙিন কাগজ আছে এখানে, বিভিন্ন রকমের খবরের কাগজ আছে প্রচুর। মানে এত সুন্দর প্যান্ডেলটা করেছে। তো আমি তো দেখেছি, আমার সঙ্গে তোমরাও কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমি আশা করি তোমাদের ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। এই দেখো দেবী মা সরস্বতী, শুধু শাড়িটা কেন সম্পূর্ণ মানে হাতের কাজটা এত সুন্দর কি বলবো, দেখার মতন। শুধু তাকিয়ে জাস্ট দেখো। এই দেখো আমি তো দেখেইছি, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো ঠাকুরটা দেখো, শুধু তাকিয়ে জাস্ট দেখতে হবে। চলো এবার আমরা যাব কথাকলিতে। এবার আমরা আরেকটা প্যান্ডেলে আসলাম, কথাকলিতে। এটা 108টা শিব মন্দিরের পাশে আমাদের অম্বিকা কান্নার এত সুন্দর করেছে কি বলবো। কথাকলির মুখোশ দিয়ে প্যান্ডেলটা পুরো তৈরি করেছে। ভিতরেই চলো আস্তে আস্তে প্রবেশ করি, আরও দেখাই। ভিতরে সব জিনিস কিন্তু মানে ওই এখানে ঠাকুরটা হচ্ছে তোমার সম্পূর্ণ লোহার তৈরি। এটা আমি ভুলে যাচ্ছিলাম, বেশি লোহা কুয়াশা দিয়ে তৈরি। চলো মাটির পরিমাণে তৈরি হয়েছে। মানে সরস্বতী ঠাকুরটা 1000-এরও বেশি কুয়াশা দিয়ে এই ঠাকুরের মূর্তিটা তৈরি হয়েছে। এই দেখো কথাকলির মুখোশ, এই যে কথাকলির মুখোশ, কত সুন্দর আদলে জিনিসটা তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দারুণ। আর কথাকলি মানে ঠাকুরটা সম্পূর্ণ ওয়াশার দিয়ে তৈরি, আর পাশে লোহার ওই তো লোহার দিয়ে, আর পাশে দাড়িপাল্লা আছে, তারপরে হাতি কুদাল মানে অনেক কিছু আছে, হাতা খুন্তি সম্পূর্ণ কিন্তু লোহার। চলো জাস্ট আমি তো দেখেছি, এবার ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সঙ্গেও একটু শেয়ার করি। তো তোমরা দেখলে জাস্ট তাকিয়ে থাকতে হবে। চলো এই যে উপরে ঝাড়বাতিটা গুলো দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। দেখো তাকিয়ে দেখার মতন তোমরা দেখো আর শেয়ার করো।
বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখো এই ঠাকুরটা যে ঠাকুরটা সম্পূর্ণ লোহার তৈরি ঠাকুর, একদম শূন্যর পরে কিন্তু ঠাকুরটা দাঁড়িয়ে আছে। কোনোদিন পাতাটা কোনোদিন এরকম আমরাও দেখিনি, আশা করি তোমরাও দেখোনি এত সুন্দর লোহার তৈরি ঠাকুর। দেখো ঠাকুরটা শুধু জাস্ট একটু ভালো করে তোমরা তাকিয়ে থেকে দেখবে, কুয়াশার দিয়ে ঠাকুরটা তৈরি আর শূন্যর উপরে কিন্তু ঠাকুরটা এবার দাঁড়িয়েছিল। দেখো কালনার লাইটিং, এটা সামান্য একটা প্যান্ডেল থেকেই তুলে ধরা হয়েছে। একটাই লাইটিং, পুরো লাইটিং দেখাতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। ওর জন্য সামনেটা কিছু একটু তোমাদেরকে তুলে ধরলাম। এরা হচ্ছে তোমার, এদের জায়গা নেই, তার জন্য এরা বেশি বড়টা এরা করতে পারেনি, প্যান্ডেল করতে পারে না। এই দেখো ঠাকুরটা, দেখো ঠাকুরটা জাস্ট, ঠাকুরের গায়ে গহনা দেখো শুধু, তাকিয়ে থাকার মতন। এদের জায়গা নেই, তার জন্য এরা ঠাকুরটা করে আর হচ্ছে লাইটিংটা করে। প্যান্ডেলটা বড় বড় করতে মানে পারে করতে, কিন্তু রাস্তার ধারে জায়গা নেই জন্য করতে পারে না, শুধুমাত্র লাইটিং গুলো করে। জাস্ট লাইটিং গুলোও না দেখার মতন, তাকিয়ে থাকার মতন। তো আমি কিন্তু সম্পূর্ণটা লাইটিং তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধুমাত্র কিছু লাইটিং তুলে ধরেছি। তো লাইটিংটা দেখতে থাকো, কত সুন্দর লাইটিং। এখান থেকে 1 কিলোমিটার রাস্তা শুধু লাইটিং আর লাইটিং। তো চলো, তোমাদের দেখতে হলে কালনাতে আসতে হবে সরস্বতী পুজো, কিন্তু অবশ্যই বলে দিলাম সামনের বার কালনাতে কিন্তু আসতে ভুলবে না। আর তোমাদের আরো একটা জিনিস দেখাবো, যেটা আমাদের কালনার বিখ্যাত আর কি, ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী, স্বর্গীয় ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী, তিনি গত হয়েছেন। তো তিনি মাত্র 5 টাকা ভিজিটে রুগী দেখতেন। তিনি কিন্তু বিশাল বড় বিখ্যাত ডাক্তার, MBS, তাই তো? MBBS কলকাতা ডাক্তার। তিনি নার্সিংহোমে আমাকেও তিনি সিজার করে, মানে সিজার করতে বলতে কি, আমার যখন সোনা পেটে ছিল তখন উনি দেখেছিল আমাকে। তো এই দেখো, বিনা পয়সায়, বলতে গেলে বিনা পয়সায় উনি চিকিৎসা করেছে মানুষের। 5 টাকায় আজকাল কিচ্ছু হয় না, সেখানে 5 টাকায় তিনি, তাও 5 টাকা অনেকে দিতে পারতো না, সে 5 টাকাটাও অনেকে দিতে পারতো না। আমি এসেও দেখেছি। হনুমান, আর ওই দেখো হনুমান, আমাদের দেবতার মূর্তি। এই যে আমাদের দেবতা ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী। ওই দেখো, এই যে মুক্তিটা করে রেখে দিয়েছে উনি, প্রায় 1 বছর হতে গেল, গত হয়েছে করোনার সময় গত হয়েছে। হ্যাঁ, করোনার সময় না, করোনার কিছুদিন পরে, হ্যাঁ অনেক দিনই পরে হয়েছিল। হর হর মহাদেব। এই যে হর হর মহাদেব, আর হর হর মহাদেব বলছিল। তো কি বলবো তোমাকে, লাইটিং গুলো তোমরা না আসলে আমি জাস্ট বলতে পারছি না। এই যে বলাকা ক্লাবের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। এই ঠাকুরটাও সুন্দর হয়েছে, দেখার মতন, জাস্ট তাকিয়ে থাকার মতন। আমি তো দেখেইছি, আমার সঙ্গে তোমরাও একটু দেখে নিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো জাস্ট তাকিয়ে থাকার মতন। এই যে আবার আসি এদিকে, এটা বিষ্ণু ঠাকুর, বিষ্ণু না, বিষ্ণু ঠাকুর। বিষ্ণুটাও কিন্তু হব করছিল, বলো, সবগুলো দারুণ। তো এটার মানে মিউজিকটা বন্ধ করে রেখেছি, না হলে তো কপিরাইট আসবে। হ্যাঁ, ওর জন্য মিউজিক গুলো দেইনি তোমাদেরকে। মিউজিক গুলো দিলে মানে কি বলবো, বললাম যে তাকিয়ে থাকার মতন। জাস্ট আমি কথা বলতে পারছি, মৌনিক খুব ডাকছিল ময়ূরটা, কিন্তু আমরা তো মিউজিক দিতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডের মাঝে